আমার মামা তো ভাই আগে ভালো ছিল, যক হাসপাতালে চাকরি করতো। আগে তো একটু মাথার সমস্যা ছিল, পরে আমার বড় মামি করতো কি ভাতের সাথে ওষুধ মিশাইয়া তারপরে খাওয়াই দিত। ও দেখলি আর খাইতো না। তারপর কতদিন যক হাসপাতালে চাকরি করছে, বললি পরে আমার মা রে ওর খালা গো সবাই রে কাপড় দিছে, আমার মার ৬,০০০ টাকা দিছে। আমার মামা তো ভাই অনেক ভালো ছিল। এই মামা তো মামা তো বোন অসুস্থ ঢাকা, এখন যেরকম হয়েছে এখন এরকম কে করলো আমি তো জানি না। আল্লাহ রে, আমার মামা তো ভাই অনেক ভালো ছিল। আপনারা বিশ্বাস করেন, আমার মামা তোমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, পোলাপানে পড়াইতো। এমন কিসের দিন হয়েছে তা তোমরা ঘর পারবো না। আল্লাহ, আমি তো জানি না। আমি আমার শ্বশুর বাড়িতে শুনছি, আমার মনে হয় কয় কি আপনি কিছু জানেননি। আমি কই না। কয় কি মারে আমার মা আমার নানু আমার নানুরে মাইরে ফেলাইছে, তাই আমি শুনে আইছি। আমি আর এক ভাই ফোন দিছে যে বুড়ে আর ফুপুরে মাইরে ফেলাইছে। আর একজন মারা গেছে, এলাকার রিক্সা চালক দুজনকে মারতে যখন মারে, তো রিক্সা চালক গুলো ওকে বাঁচাইতে আসছে, তখন রিক্সা চালককে মারছে। আমি এই ঘটনার অল্প কিছুক্ষণ পরে একটা ফোন পাই যে জায়গায় মারা হয়ে গেছে, তাড়াতে আসেন। তারপর আমরা আসি, তারা আইসি থেকে 3টে লাশি রয়েছে। অনেক লোকজন তখন জড়ো হয়ে গেছে, প্রশাসনের লোক অলরেডি চলে আসছে। আসার পর আমরা জানলাম যে আকাশ মোল্লা, ওর দাদি, আপন দাদি এবং ফুপু এবং পাশের বাড়ি চৌধুরী কাবুল চৌধুরী মেরে ফেলাইছে। আসলে পারিবারিক একটু বেড়ে শহর ছিল, আমরা আগে দিয়ে জানতাম। এই মাঝে মাঝে এরকম করতো।